This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেখানে এত সংখ্যক বাহিনীকে নিয়োগ করা হয়েছে সেখানে কিছু না কিছু গন্ডগোল তো আছেই, সেটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। অত্যন্ত দায়িত্বশীল একটা বক্তব্য। এই সিম্পল দায়িত্বের কথাগুলো বললে কিন্তু ওইখানকার মানুষজনগুলো তারা একটুখানি স্বস্তি পান, কিন্তু মুশকিল হচ্ছে এটা তো রাজনীতির ক্ষেত্রে খাটে না। উনি তার প্রশাসনিক জায়গা থেকে কথাগুলো বললেন, রাজনীতির অঙ্কটা আলাদা, তাদের হিসেব আলাদা, কথা বলার ধরন আলাদা। তো সেই জন্যই মনে হচ্ছে এই খেলা ঘোরানোর কথাটা কি একটু আগে ভাগে বলা হয়ে গেছিল, মানে সন্দেশখালীকে রেড করতে গিয়ে কি একটু ভুল করে ফেলেছিলেন পার্থ ভৌমিকরা? কথা ছিল আগামীকাল সন্দেশখালীতে সভা করবে তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া ওই শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা, মানে সুজিত বসু, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী সবাই থাকবেন। কিন্তু এখন তো শোনা যাচ্ছে সবাই নয়, কাল নেজাটে যাবেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু, সেখানে একটা সভা হবে। রাজ্যের দুই মন্ত্রী শুধু নেজাটে যাবেন না, ওখানকার তৃণমূল কর্মীদের সঙ্গে কথাবার্তাও বলবেন, কিন্তু সন্দেশখালীতে সেখানে কিন্তু তারা এখনই যাবেন না। সেখানে সভা হবে 3রা মার্চ, মানে খেলা যেটা হবে বা খেলা ঘুরবে, যে খেলা ঘুরবে বলে পার্থ ভৌমিক বলেছিলেন, সেটার দিনটা তাহলে কি 3রা মার্চ ঠিক হলো? এবার সেটা যদি হয় তাহলে তো প্রশ্ন হচ্ছে কেন দিনটা পিছিয়ে গেল খেলা ঘোরানোর? কারণটা একটু আমরা না হয় খুঁজে দেখি। দেখুন, ডিজি বলেছেন যে কোনো কিছু শুনলে তার সত্যাসত্য যাচাই তো করতেই হবে, সেটাকে উড়িয়ে দেওয়া চলবে না তদন্ত না করে। আমরাও একটু খোঁজ খবর করে বোঝার চেষ্টা করছি। দেখুন, সন্দেশখালীতে ইডি প্রথমবার গেছিল কবে? জানুয়ারির 5 তারিখ। সেদিন শাহজাহানের বাড়ির সামনে থেকে মারধর খেয়ে ফিরতে হয়েছিল ইডি আর কেন্দ্রীয় বাহিনীকে। সেদিন থেকেই গা ঢাকা দিয়ে আছেন সন্দেশখালীর বাঘ। এবার শাহজাহান গা ঢাকা দেওয়ার দিন 3 পর থেকে, মানে 8ই জানুয়ারির পর থেকে সন্দেশখালীতে আন্দোলন শুরু হয়। ক্রমশ সেই আন্দোলন দানা বাঁধতে থাকে এবং আন্দোলনের সামনের সারিতে চলে আসেন সন্দেশখালীর মহিলারা। গত মাসখানেক ধরে সেই আন্দোলন সবার নজরে রয়েছে। এর মধ্যে গত পরশু, মানে বৃহস্পতিবার, তৃণমূলের অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলে দিয়েছিলেন যে সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা। আর আজ কুণাল ঘোষ অভিযোগ করেছেন সব অভিযোগ নাকি মন গড়া। তখন অবশ্য গ্রেফতার হননি শিবু। আচ্ছা, যদি গ্রেফতার হন এটার পরে কি তিনি একই কথা বলতেন? সন্দেশখালীতে কিছু হয়েছে এটা ডিজি বলে দেওয়ার পর আর কি ওই বললাম, এবং তারপর শিবু হাজরা গ্রেফতার হয়ে যাওয়ার পর এরপরের বক্তব্য হলো কি বদলে যাবে? বা যদি এই বক্তব্যই কেউ একদম স্টিক করেই থাকেন, ভদ্রলোকের এক কথা তো, কিন্তু সেক্ষেত্রে এই কথাগুলো কোথাও মানে বুমেরাং খেলা হয়ে যাবে না তো? মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। লাগাতার নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো আতঙ্ক তৈরির জন্য কুৎসিততম অভিযোগগুলোকে, মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, অভিযোগের সত্যতা প্রমাণের দায় তদন্তকারীদের, এক্ষেত্রে পুলিশের। সন্দেশখালীতে মহিলাদের সম্মানহানি হয়েছে কি হয়নি সেটাও খুঁজে দেখার দায়িত্ব এই পুলিশেরই। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সবথেকে বড় কথা, ডিজি আশ্বস্ত করেছেন যে মুহূর্তে ম্যাজিস্ট্রেট এই গণধর্ষণের মামলা রুজু করতে বলেছেন পুলিশ করেছে। তার মানে সাধারণ মানুষ বলা মাত্রেই সেই কথা অন্ধের মতো বিশ্বাস করেনি পুলিশ, তারা অপেক্ষা করেছে। আদালতের নির্দেশ পাওয়ার পরেই গণধর্ষণের মামলাটা রুজু হয়েছে। গতকাল থেকে ওই সন্দেশখালীর বাড়িতে বাড়িতে ঘুরছেন জেলা তৃণমূলের নেতারা, বিধায়ক সুকুমার মাহাতো এবং তার সাথে আরও বাকি নেতারা। তারা ঘুরে ঘুরে যে কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কার জমি গেছে, কার টাকা গেছে সেই লিস্ট করছেন, সেগুলো সব যাতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন বলছেন। এটাকে সোজা বাংলায় কী বলে বলুন তো? আমরা যদ্দূর জানি একে তো ড্যামেজ কন্ট্রোল বলে। এত ড্যামেজ কন্ট্রোল করতে কেন হচ্ছে? মানে যদি ড্যামেজই না থাকে তাহলে তার কন্ট্রোল করার প্রশ্ন ওঠে না, তাই না? তাই আমাদের মনে হচ্ছে, জানেন তো, এইভাবে তৃণমূলের জনতার দুয়ারে পৌঁছে যাওয়ার পেছনে নিশ্চিত কিছু কারণ তো আছেই। পার্থ ভৌমিক সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছিলেন ভেরি লিজ বাবদ কোনো টাকা যদি শাহজাহান বাহিনীর কাছে বকেয়া থাকে তাহলে সেই টাকা তৃণমূল মিটিয়ে দেবে। তার যদি শাহজাহানের ওই দেওয়া টাকা
তৃণমূল মেটায়, তাহলে তো তারাও কোথাও স্বীকার করে নিচ্ছে যে শাহজাহান টাকাটা নিয়েছিলেন। শাহজাহান তৃণমূলের নেতা, তিনি যেটা নিয়েছিলেন সেটা অন্যায়ভাবে নিয়েছিলেন, নইলে সে টাকা ফেরত দেবে কেন? তৃণমূলের লোকাল প্রতিনিধি দল, তারাও তো বাড়ি বাড়ি ঘুরে টাকাটা কে কত পাচ্ছে, কোন জমি গেছে, এবং সবথেকে বড় কথা, ওখানে আজকে রাজীব কুমারও বললেন যে ওইখানে এরপর ওই ভূমি রাজস্ব দপ্তরের অফিসাররা যাবেন, সেই সমস্ত জায়গায় লোকজন তারা আবেদন জানাতে পারেন, পুলিশের কাছে আবেদন জানাতে পারেন কারোর যদি জমি সম্পত্তি কিছু গিয়ে থাকে। এত কিছু যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই তারা ভেতরে ভেতরে বুঝতে পারছেন বা আগের থেকেই বুঝছিলেন যে এখানে কিছু না কিছু গণ্ডগোল তো আছে, কিছুটা সমস্যা তো আছে, সেই সমস্যাটাই সমাধান করার দরকার। কিন্তু সমস্যা স্বীকার করে নিলে কোথাও গিয়ে বিরোধীরা মানে সুকান্ত মজুমদাররা আবার নতুন করে উৎসাহ পেয়ে যান। এই জন্যেই কি ওই সব ঝুট হ্যায় একদম ইগনোর করার মোড়ে চলে গেছিল শাসক দল। ওনারা কি শুনলেন, কতক্ষণ শুনলেন, মন দিয়ে শুনলেন সব কথা? হ্যাঁ, মন দিয়ে শুনেছেন, কিন্তু যাবার সময় দেখছি যে তাদের যা ব্যস্ততা, যে তারা যেন এখানে এসেই জনসাধারণের সামনে খুব বড় ভুল করেছেন। মনে হয় তারা ভুলটা বুঝতে পেরে খুব তড়িঘড়ি এখান থেকে বেরিয়ে গেলেন। কী ধরনের ভুল? কী মনের যে আতঙ্ক আছে, যে পরপর যখন লোকজন বেশি হচ্ছে, তারা অনেকে কৈফিয়ত চাইছিল, কিন্তু সেটা সদুত্তর দিতে না পারায় উনি তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। ভোলাখালীর মিটিংয়ে যাবেন? না না, আমরা তো না বলেছি দেবেন, আমরা ক্ষতিপূরণ চাই না। এই মানুষজনের প্রতিক্রিয়াটা শুনলেন? এদের প্রতিক্রিয়া ওই তৃণমূলের নেতারা তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসার পর, সন্দেশখালীর মানুষের এই কথাগুলো শোনার পর মনে হচ্ছে না খেলা ঘুরতে কি এখনও ঢের দেরি আছে? এটাই কি কোথাও গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল তারা উপলব্ধি করতে পেরেছিলেন? সেই জন্যেই কি সন্দেশখালীতে খেলা পিছিয়ে গেল? সুজিত বসু বলেছেন এখন রাজনীতি করার সময় নয়, এখন মানুষ মুখ খুলছেন, তো তখন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে এখন সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যার কথা শোনাটাই প্রায়োরিটি। সেই শোনার ধৈর্য দেখানোর জন্যই কি খেলাটাকে এক্সটেন্ড করা হলো, মানে খেলা ঘোরানোর সময়টা পিছিয়ে গেল। 3 বছর উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, আমাদের কাছে রিপোর্ট আছে, আগেও ছিল। আমরা সঙ্গে সঙ্গে বসছিলাম, আমরা উত্তম সর্দারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য। সেটা কতদিন আগে? ঠিক যেদিন ঘটনা ঘটে তার 2-3 দিন আগে আমরা একটা মিটিং করে বলে দিয়েছিলাম, আমি নিজে ছিলাম মিটিংয়ে। আমি মনে করি এটা রাজনীতি করবার জায়গা না। যদি কোনো মানুষের রিয়েল কিছু সমস্যা নিশ্চয়ই আছে, সেই সমস্যা যদি গুলোকে সমাধান ঠিকভাবে করে দিতে হবে। যদি কোনো মানুষের সমস্যা থাকে সেটা শুনতে হবে। একটা সমস্যা ওখানে হয়েছে, এটা আমরাও বুঝতে পারছি, এবং মানুষ যখন বলছে নিশ্চয়ই কিছু হয়েছে। বাইরে যে বলছেন একরকম যে না না কোনো অপরাধ নেই, সব পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী নিজে, বিধানসভায় ভাষণ দিয়ে পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন। গ্রামে তৃণমূল পিঠ বাঁচানোর জন্য না কোন কারণে এখন কার্যত লোকের কাছে যাচ্ছে, স্বীকার করে নিচ্ছে কি? প্রস্তুতি সভা এবং সন্দেশকারীর মানুষকে নিয়ে বসে আলাপ আলোচনা হবে, কোথায় করলে 3 তারিখ মিটিংটা হবে। মানে 3 তারিখেরটা কি আগামীকাল প্রস্তুতি সভা হবে। পুলিশ গিয়ে ডান্ডা দিয়ে লোককে নিয়ে আসতে পারে, কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের অত্যাচার গুন্ডাদের বিরুদ্ধে, তার ফল তাদের ভোগ করতে হবে। লোককে হয়তো জোর করে নিয়ে আসতে পারে, লোককে আটকে দিতে পারে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে পাবে না ওরা। তারা যেখানে যাবেন, যাদের সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণ আইন মেনে হবে।